স্পাইডারম্যান আসো, আমরা দেখে আসি আমাদের কি একটা ক্ষতি হয়ে গেল, দেখবা? চলো। হ্যাঁ বাবা, তুমি এটা এখানে ফেলে দিছো কেন? এই যে পানি দেওয়ার ইয়েটা, চলো গিয়ে দেখি। আমরা যে আসলে যত্নে না রাখলে কিছুই থাকে না, এটার একটা প্রমাণ পেলাম। খুবই কষ্ট লাগতেছে আর কি। আমরা যে আলু গাছ লাগাইছিলাম না, তো প্রথম এক ধাপ তো লাগাইছিলামই, এরপরে আবার যে লাগাইলাম ওই সব গাছগুলো মরে গেছে। এটা হচ্ছে আগেরটা যেটা হয়েছে দেখেন, আর এই হচ্ছে পরেরটা যেটা একবার সব মরে গেছে, দেখছেন? মরার কারণটা হচ্ছে এটা যখন আমি লাগাইছি তখন লাগাই সাথে সাথে পানি দিয়ে দিছি, আর এটা খালি একদিন পানি দিই নেই, হ্যাঁ গাছগুলো সব মরে গেছে শুধু একদিন পানি না দেওয়ার কারণে। আসো আসো, খালি ভোটের ইয়া চলতেছে। আসো বাবা। হ্যাঁ চলো। আচ্ছা মারো। হুম চলো। क्या? আচ্ছা চলো। আচ্ছা তুমি বড় আমি ছোট, ঠিক আছে। নুরজান গেছিল, মানে আমার বোন তো আসতেছে ঠিকই কিন্তু না জানাই আর কি। হ্যাঁ এখন তো ধরেন সন্ধ্যাবেলা, হঠাৎ করে ও আসতেছে, এখন ঘরে তো তেমন কোনো মানে ভালো রান্না হয় নাই। তো এই বাড়িতে একটা জিনিসের জন্য গেছিলো, ওটা বিক্রি করবে কি না, কিন্তু ওরা বিক্রি করবে না। কিন্তু অসময়ে সমস্যা নাই, তাহলে বাজারে যাওয়া লাগবে আর কি। আপনার আমি আসলে বুঝি যে আমি আসলে অনেক কথা বলে ফেলি, এই জন্য আপনাদের হয়তো বা মাথা ঘোরায় ভিডিও দেখতে গেলে। আমি এটা বুঝি, বলে নাই ও বিক্রি করবে না, নাই সরি নাই, তো বিক্রি করবে কি দিয়া? ওদের বাড়ি তো মেহমান আসছিল অনেকগুলো, তো হয়তো বা। তো মিঠাই আসলে তুমি কি বলবা? কিছু বলবা, বলো কি বলবা? মিঠাই আসলে তোমার জন্য কি নিয়ে আসবে বলো তো? না না বলো। আল্লাহ আল্লাহ, ভাই পরে যাও, ভাই পরে যাও। আমি ডাক বলে নেবা, কোলে নেবা ভাইকে? না ওটা আচ্ছা না না, পরে যাও পরে যাও, জয় জয় দিল্লি, জয় দিল্লি হবে, জয় দিল্লি হবে। কোলে পড়ে যাবে, পারবে না। না পারবো, দেখো। আচ্ছা দেখো তো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। আচ্ছা বাবাটা দিয়ে, তো বাবাটা দিয়ে এখন আসো, এখন আমার কাছে আসো। আর পারতেছে না, আস্তে আস্তে আসো। আল্লাহ, এই তুমি বডি সরাও, আগে দিয়ে যাও। এদিকে আয় মহিমা। দেখো কে এসেছে, দেখো। জয় ধরো, জয় ধরো, জয় ধরো, জড়িয়ে ধরো। লাইটটা জ্বালাও, যে দিকে আর একটা লাইট আছে। ভালো আছেন খেলাম না আর সব বউ মনে রেখে ধরে ধরো, আমি ঠিক। আচ্ছা একবার জড়িয়ে ধর, তাহলে হবে। ভিডিও করবো না, ভিডিও করবো না, তোমার তোমার স্মৃতি হারিয়ে যাবে বাবা। যাবে না, আসো। আব্দুল্লাহ তোমার ভাই। যাও একটু মিঠাই খেতে যাও। আব্বা তুমি ভালো না আব্বু? আসতে দেরি হয়েছে তোর, এই জন্য যাবে না।
তোমার মেয়েটার গায়ে কোনো শক্তি নেই, এটা থাকতে পারে না। স্যার চান্দে স্যার দিই তো, তোর গায়ে শক্তি নেই কে তো? আরে আল্লাহ রে আল্লাহ, আমি তো সিরা দেখাই। আসলে তোর শক্ত না, না এই প্যাকেট আসলেই শক্ত, সেটা আমারও কষ্ট হয়েছে। বিসমিল্লাহ বলো না আব্বা। আব্দুল্লাহ যেমন বলাতে দৌড়ি আইবে বাবা, লইয়া যা। তুমি এখানে বসো, খাও। হ্যাঁ খাও, তুমি খাও খাও বাবা। চুলের করে দিকে কি হয়েছে তোমার চুল এমন কা? তুমি আনতে বলে লাগা, তুমি খাবাই না, খাও। খালুর লাগে একবার দেখা হয়েছিল, গলাছি ভেরাইজ কিছু আয় নাই তোর আছে না বাবা। তুমি নিচে কি ছিল না? হ্যাঁ ছিল না বাবা। কয়দিন হয় বাবা? এই যে তুমি কোনটা নেবা? কোনটা নেবা? হ্যাঁ কোনটা নেবা তুমি? তোর একটা কেক দে, কেক কেক হাতে দেওয়া একটু একটু করে খাইবেন। মাশাআল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি খাচ্ছ? ললিপপ? ললিপপ খাইলাম, তাকে পুরা দিতে আইলো বিজা আনাইয়া ব্যাকগ্রাউন্ডে ঠিক করে দেন না। 1 to 1 স্টার 4 আস মনে হয়। বাবা তুমি কি অবস্থা, বলা শুকায় কি হয়েছে? আরে আল্লাহ, তোমাকে বলি না, এদিকে জ্যাকেট কিছু গায়ে দিবা? ঘরে অবশ্য গরমই লাগে, প্রচন্ড গরম লাগতেছে, আমার মাথা ঘুরে। ওই যে চিপস নাও, তুমি একটা নাও, চিপস খাবা? কোনটা খাবার নাও? নুরজান, নুরজানের জিজ্ঞামু দাঁড়া, তুই কইছিস না যে বাবা বড়টা নিয়ে আসো। আর কালকে বলে তোমার আমরা বলে ফোন দিয়ে কইছে যাও আইতে আছে, ওই বলে কালকে কইছে আইতে আছে, তোমার বলে কইছে কেউ রে কয় না, হঠাৎ করে নুরজানও জানেন আমিও জানি না। মহিমা না জেনে আসার কারণে ঘরে তো তেমন কিছু ছিল না। ওটা ব্যবস্থা করছি, একটা মুরগি আর হচ্ছে কি জানি বলো এটা কিরাম, কি রান্না করছেন নুরজান? রান্না করছি কলই শাক আর কাঁচকলা চিংড়ি মাছ আর হচ্ছে মুরগি। কলাই শাক, কাঁচকলা, চিংড়ি আর হচ্ছে একটা মুরগি। প্রায় হয়ে গেছে, কলাই শাক তো আগে হয়ে গেছে, কাঁচকলা চিংড়ি মাছ ওটা হয়ে গেছে। ওটা হচ্ছে একটা ব্যাপার কি জানেন, রিজিক হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আপনি জোর করে পাবেন না, ওটা লেখা আছে অলরেডি, ওইটা আপনার কপালে আসবেই। এমন হইতে পারে কি জানেন, মানে আপনি আশা করলে কিছু হবে না, এটা আমি বলতেছি একটা দুঃখের কথা, অন্য কথা আর কি। মানে আমি একটা সময় আশা করছি একটা জিনিস, একটা যে আমি এই জায়গায় যাইতেছি, হ্যাঁ তো দুপুরে তো ওখানেই খাওয়াবে, মানে এটা না আসলে আপনি একটা বাড়িতে যাবেন তাই না, দুপুরবেলা আপনি জানাই যাবেন, আমি জানাই গেছি, হ্যাঁ কিনোর জান মনে আছে যে আমি জানাই গেছি, হ্যাঁ যে আমি আসতেছি, কিন্তু তারপরও সেখানে খাইতে পারি নাই, কোনো একটা কারণে খাইতে পারি নাই। তো এটাই হচ্ছে কথা, যে রিজিক যেটা আপনার কপালে থাকার কথা বা যেটা আছে, ওইটা যেটা আল্লাহ লেখা রাখছে, ওটা পৃথিবীর কেউ পাল্টাতে পারবে না, আপনিও পারবেন না, কেউ পারবে না আল্লাহ ছাড়া। হ্যাঁ এটা আসলে সত্য কথা, রিজিকে যেটা আছে ওটা আপনি পাবেনই পাবেন, ওটা আবার কেউ নিতেও পারবে না জোর করে, যে আপনার থেকে নিয়ে যাবে এটা সম্ভব না। এটা একটা প্রমাণ আপনাদের দিতে পারি। একদিন আমি যাচ্ছি হচ্ছে বাইকে করে, না বাইকে করে আমি যাচ্ছি, তো একটা গাড়ি
খালি আসতেছে রাস্তা থেকে, ওই যে গাড়ি বোরাক বোরাক বা অটো গাড়ি যেগুলা, সেটা গাড়ি খালি আসতেছে, আর একটা গাড়ি খুবই ভরা, একবারে মানুষজন ভরা, আর একটা গাড়ি একবারে খালি। তো হঠাৎ করে তা আমি দাঁড়াই ওখানে, ওই যে গরমের দিন আর কি, একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, ওই বাইকে করে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, থামাই আর কি। তো দেখলাম যে একটা খালি আর একটা ভরা গাড়ি আসতেছে। হঠাৎ করে সে ভরা গাড়িটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ, ওই গাড়ির সামনেই, চিন্তা করেন। তো তারপর হচ্ছে ওই গাড়ি মানে খুবই বাজে নষ্ট হয়েছে, তো তারপর নিতেই পারে নাই। তারপর ওই যে খালি গাড়িটা সে হচ্ছে নিয়ে গেছে আমার চোখের সামনে। তখন আমি দেখলাম আরে রিজিক, মানে যেই লোকটা নিয়ে আসলো ভরা গাড়ি তার রিজিক নাই, হ্যাঁ, আর ওই লোকটা খালি গাড়ি নিয়ে আসে তার রিজিকে ছিল। এটা চিন্তা করেন, ওই খালি গাড়ির সামনেই ওই গাড়ি ভরা লাগলো, তাই না? ওই খালি গাড়িতে চলেও যেতে পারতো, ওখানে মানুষ কিছু দাঁড়ায় থাকা লাগতে পারতো, তাই না? যেরকম আমরা ভাবি যে কাকতালীয় ব্যাপার, তাই না? হঠাৎ করে তারা গাড়ি পাবে না, তার কী হবে, এরকম হয় না যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে আপনি গাড়ি পাচ্ছেন না। তো ওরকম হইলো না, একবারে সামনাসামনি দেখা, আর সামনাসামনি গাড়ি নষ্ট হইলো চোখের সামনে ভাই, হ্যাঁ। যেই গাড়িটা খালি ছিল ওই গাড়িটা ভরা নিয়ে চলে গেল। সুবহান আল্লাহ। তো এই হচ্ছে রিজিক। আপনারটা যদি আপনার কপালে থাকে, ওটা আপনি কোনো না কোনোভাবেই আপনার পাইতেই হবে, ওটা পাবেনই, কেউ নিতে পারবে না, সম্ভব না কোনোভাবে। আল্লাহ আপনারা আমাদের সবাইকে এটা এই বুঝটা দান করুক, যেটা যে আমাদের কপালে আছে ওটা নিতে পারবে না, সেটার জন্য মানে কোনো কি বলে বাজে পথে আমাদের যাওয়া দরকার নাই। সেটা আমার কপালে থাকলে আমার কাছে আসবেই আসবে। ওই তো গানই তো আছে একটা, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। চেষ্টা করতে হবে, এর মানে এই না যে আপনি ভুল পথে চেষ্টা করবেন, আপনি আপনার সঠিক পথে চেষ্টা করতে থাকবেন, ধৈর্য ধরবেন, আপনারটা আপনার কাছে আসবেই আসবে ইনশাআল্লাহ। হয়ে গেছে প্রায়। তো আমি আজকের খাওয়াটা দেখাবো না, কারণ আমার বোন বলে দিচ্ছে আমার আগেই, তো আমি তার একটা ভিডিও করছিও, তার ভিডিও করা যাবে না, সে ভিডিওতে আসবে না। ভিডিওটা করছি ওটাও কেটে দিতে হবে, মানে তার চেহারা দেখানো যাবে না আর কি। তো এই জন্য আর খাওয়াটাও হয়তো দেখবেন না। তো দোয়া করবেন, আমার বোনটা আসছে, হ্যাঁ, যেন ওরে ভালো ভালো জিনিস খাওয়াইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, এই দোয়াটা করবেন যেন ওর মনে কষ্ট না থাকে কোনো, হ্যাঁ। আল্লাহু আকবার। দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।